আমরা যেটা দেখেছি অভ্যুত্থানের পরে আগে যারা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ছিল তারা এই যেটা করেছে যে এলাকার যে নেতাকর্মীরা, তাদের দলীয় নেতাকর্মীরা, তারা সহ তারা তো চিনে যে আওয়ামী লীগের নেতাকর্মী কারা, তারা একেবারে ঢালাও ভাবে সমস্ত আওয়ামী লীগের কর্মীদের নামে একটা মামলা দেখবেন 500-600 জন, হুকুমের আসামির সাথে আরো 500-600 জন লোক। কিন্তু ওই যে বললাম না যে এলাকাবাসী কিন্তু জানে যে কে কে অন্যায় করেছে। সুতরাং আপনি যখন একটা মামলায় ঢালাও ভাবে সবার নাম দিয়ে দিবেন তাহলে কিন্তু ন্যায় বিচার হবে না। আপনার তথ্য প্রমাণ উপাত্ত সবকিছু মিলিয়ে যারা যারা অপরাধের সাথে সংযুক্ত তাদেরকে এই মামলায় অভিযুক্ত করে তারপর বিচারিক প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা ছিল। আমরা কিন্তু আইসিটি ট্রাইব্যুনালের ট্রায়াল দেখেছি, সারা বাংলাদেশে ওপেন দেখানো হয়েছে। দ্যাট ইজ আ ভেরি অ্যাপ্রিসিয়েটিং থিং যে সারা বাংলাদেশের মানুষ দেখছে যে কিভাবে কি প্রক্রিয়ায় এই ট্রায়াল চলছে। কিন্তু যাদের নামে অভিযোগ করা হয়েছে এটা তাদেরও নিজস্ব দায়িত্ব যে আপনাকে অভিযুক্ত করা হয়েছে, আপনি আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হন তাহলে আপনি কতটুকু অন্যায় করেছেন করেন নাই। এই 17 বছরে তো বহু মিথ্যা মামলা। ভাই আমরা তো কোর্ট করি, যখন জজ কোর্ট করতাম দেখতাম যে কি কাস্টডিতে কি ইসলামী বই, এইটাও একটা অন্যায়। হ্যাঁ, এইটার কারণে বিশেষ ক্ষমতা আইনে মামলা। তাদের প্রতি এই যে ধরেন আজকে স্যার বললেন যে কি তালেবানি রাষ্ট্র করতে চায়, এইটা কেউ চায় না, বাংলাদেশে কেউ চায় না। এবং ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এটা বলতে বাধ্য হয়েছে যে আমরা ওয়েলফেয়ার স্টেট করব, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করব না, এটা তারা নিজের মুখে বলতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশে মানুষ সব ধর্ম বর্ণ মত মিলেমিশে একসাথে থাকতে চায়। ওই যে স্যার বললেন জাতীয় ঐক্য, আমরা জাতীয় ঐক্য চাই। আমরা কেউই কোন রাজনৈতিক দল যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও কিন্তু বলে নাই যে আমরা ধর্মভিত্তিক একটা রাষ্ট্র গঠন করব, আমরা ওয়েলফেয়ার স্টেট করব, এটাই বলেছিলাম। এখন বিচারিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সকল পার্টিকে একসাথে অংশগ্রহণ করতে হবে। যাদের নামে মামলা হয়েছে তারাও বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক, তারা নিজেদের সত্য মিথ্যা সবটুকু। আপনি যদি মানে ধরেন বিচার প্রক্রিয়াকে যদি আপনি অ্যাসিস্ট না করেন তাহলে তো আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না। আবার ঢালাও ভাবে সবার নামে যে মামলার নামে বাণিজ্য করা হয়েছে, এই বাণিজ্য তো আমরা করি নাই। এই বাণিজ্য যারা ক্ষমতায় গিয়েছে তাদের নেতা কর্মীরা করেছে এবং সারা বাংলাদেশ জানে যে টাকা দিতে পেরেছে তার নাম কাটানো হয়েছে, যে টাকা দিতে পারে নাই তার নাম কাটানো হয় নাই। তো এইটা তো টাকা পয়সার খেলা। ধরেন এতগুলো টাকা ছিল বলেই তো নির্বাচনের সময় এতগুলো টাকা মাঠে খরচ করে আবার ইঞ্জিনিয়ারিংও করতে পেরেছে। তো আমরা ওই প্রসেসে যাইতে পারি না দেখে আমাদের টাকাও কম ছিল, সেই হিসাবে আমাদের ওই টাকা ঢালার প্রক্রিয়াও কম ছিল দেখে, আমাদের লোক কম ছিল দেখে আমরা এই দুর্নীতি ঠেকাইতে পারি নাই। তবে আমি বলতে চাই যে এটা যেহেতু আমাদের জন্য একটা শিক্ষা, তবে আমরা কুশিক্ষাটা নিতে চাই না। কুশিক্ষা কি, আমরা অন্যায়ভাবে মানুষকে অপরাধীও বলতে চাই না, অন্যায়ভাবে কারো বিচারও করতে চাই না। যার যতটুকু অপরাধ তার ঠিক ততটুকু অপরাধের বিচার হোক, এবং সেই জায়গায় আমরা যতটুকু অপরাধ ততটুকু অপরাধ নিশ্চিত করার জন্য ন্যায্য বিচার যাতে হয় সেই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম জারি থাকবে।